আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। দেখেই বুঝতে পারতেছেন যে আমি কোথাও যাব, রেডি হয়ে গিয়েছি। আমি আজকে শাড়ি পরেছি, এটা গত ঈদে কিনেছিলাম। কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মেজো রেডি হয়েছে, আমার ফুপি আর আমি চলে যাচ্ছি। আজকে বের হচ্ছি, আমরা এক জায়গায় যাব আর কি। এই জন্য রোদের মাঝখানে, রোদও নয়, এটা সকালেই, মোটামুটি আমরা অনেক সকালেই বের হয়েছি আজকে। সারাদিন ঘোরার পর বাসায় ফিরবো আর কি। এভাবে একটা ভ্যান পেয়েছি, অবশেষে ভ্যানে উঠে বসলাম। বাতাসের মধ্যে বাতাস খেতে খেতে আর কি যাওয়া, খোলা ভ্যান। এভাবে আমরা যাচ্ছি, মাঝে মাঝে একটু করে শ্যুট করতেছিলাম রাস্তার ভিডিও। আমাদের এরকম রাস্তা আছে, গ্রামের রাস্তাগুলো যেরকম হয় সচরাচর, এরকম করে আমরা যেতে চলে যাচ্ছি আর কি। এটাই সেই স্মৃতি মাখানো রাস্তাটি, যেখানে ছোটোবেলার অনেক স্মৃতি রেখে যাওয়া আর কি। অনেক দিন, প্রায় 8 বছর পর আমি এই রাস্তার মাঝে আসলাম, যদিও অনেকে এখানে মিসিং আর কি। আমার আন্টি যার বাসায় যাচ্ছি সেটা আমার আন্টি আর কি। আন্টিটা মারা গিয়েছে, তাই আর আসা হয়নি। ওই সেই মাটি দিয়ে গিয়েছি, আজকে আসলাম আর কি। স্মৃতি শুধু পড়ে থাকবে, কেউই থাকবে না একদিন। এটা আমার আন্টির বাসা ছিল, যেখানে আমার আন্টির অনেক কিছু স্মৃতি ছিল। যদিও এখন আর কিছুই নেই, আন্টি নেই তো কেউই তো থাকবে না, এটাই স্বাভাবিক। ছেলে আছে, ছেলে অন্য জায়গায় গিয়ে বাড়ি করেছে, এটাই সে বাড়ি। ওই ভাইয়াটা এখানে বাসায় থাকে না, ফুপা থাকে আর ভাবি থাকে আর কি। 2টো বাচ্চা আছে, একসঙ্গে সবাই মিলে থাকে। এটাই ওদের বাসা। যদি এই বাসাটা অনেক সুন্দর, শুনেছি, কখনো আসা হয়নি। আমার আম্মুর বিশেষত ভীষণ পছন্দ। বাসাটা যদিও কমপ্লিট করতে পারেনি, এই অবস্থায় মোটামুটি আছে। ভাবি দেখতেছে অনেকগুলো হাঁস মুরগি পুষেছে, যেগুলো সচরাচর গ্রামে থাকে। ভালোই হয়েছে, মোটামুটি ভালো লাগলো। আন্টির বাসাটা অন্যরকম ছিল, আসলে মাটির বাসা ছিল। আমার হুপিটা কষ্ট করে গিয়েছে, এরা তো সুখে আছে, বাচ্চারা সুখে থাকবে, এটাই স্বাভাবিক। এটা আমার সে ভাইয়ের ঘর। আমি সবগুলো ঘর আসলে ঘুরে ঘুরে দেখতেছিলাম। এটা আমি, ভাবি, আসলে ভাবি সেরকম ফোনের সামনে, আসলে ক্যামেরার সামনে আসতে চান না, তারপরে উঠে গিয়েছে। এটা ছিলাম আমি, ওর মেয়েটা চিপস খাবে, ওকে আবার চিপস ছিঁড়ে দিচ্ছি, আর আমি ঘুরতেছিলাম এই ঘর ওপর। বাসাটার ডিজাইন মোটামুটি ভালোই আছে, সুন্দর। তারপর আর কি বসে বসে নাস্তা করবো আর কি। ভাবি নাস্তা নিয়ে এসেছে, যদিও যায়নি, বলছিলাম দরকার নেই এসবের, তারপরে দিয়েছে। আমরা দাঁড়াবো না বলেছি, তারপরে কি আর করা যাবে, বাচ্চা কাচ্চা আছে, ভাবি জেদ করতেছে, আসিও না, সেরকম আসা হয় না, তাই দিয়েছি। তাই ভাবলাম হালকা পাতলা একটু খেয়ে নিই, তারপর চলে যাবো আর কি। দেরি করবো না, যার জন্য ফোন দিয়ে আসিনি আর কি। ওখান থেকে বের হয়ে পড়লাম, বাসাতে যেতে হবে আর কি। দুপুর হয়ে যাচ্ছে, শুধু জাস্ট দেখা করার জন্য এসেছিলাম। তারপর দেখতেছি ফুপি আমার মেজোটা গল্প শুরু করে দিয়েছেন, যে তোরা গল্প কর, আমি যেতে লাগলাম। আমার আবার ধুলোবালিতে বেশিক্ষণ দাঁড়ানো অসুবিধা হয়, তাই বের হয়ে পড়েছি। এরপর যাচ্ছি আর এক জায়গায়, যেখানে অনেক দিন থেকে যাবো যাবো ভাবতেছিলাম, সেখানে আশাই হচ্ছিল না। এই জন্য আর কি আমার আম্মুদের এখানে এসেছি, যেটা হচ্ছে ভাইরাল নওগাঁতে আর কি। নওগাঁর ভাইরাল সে বাড়িটি, মাটির রাজপ্রাসাদ যাকে বলা হয়, এই সেই বাসা, যেখানে গন্তব্যস্থানে পৌঁছানো হলো আর কি, যেখানে আসার কথা ছিল আমার। এখানে চলে এসেছি। আসার পর প্রথমত গেট, বিসমিল্লাহ বলে গেটে ঢুকলাম। এরপর দেখতেছে অনেকে এসেছে ছবি টবি ওঠানোর জন্য, তো আমরা শুরু করে দিলাম ভিডিও করা। মাটির এই দোতলাটা অসম্ভব সুন্দর ছিল, একদম মনে হচ্ছিল কোনো রাজপ্রাসাদ। এটা অনেক সুন্দর, বাইরে দেখা যেমন সুন্দর, ভেতর পাশটাও অনেক নাকি সুন্দর। যদিও ভেতরে আমরা যেতে পারিনি, ভেতরে নিষেধ করে দিয়েছে যে যাওয়া যাবে না আর কি, এইটুকু ভিডিও করতে হবে। এখানে বসার সিস্টেম করে দিয়ে রেখেছে। আমি এই পাশে পুরো পাশে ঘুরে দেখলাম, এখানে অনেক ছবি উঠেছি, ভিডিও করেছি আর কি। দেখতেছি আমার বেশ ভালো লেগেছে আর কি। আপনারাও যাদের নওগাঁ বাসা, আপনারা ওইখানে আসতে পারেন, অবশ্যই দেখে যাবেন এসে। আমার বলার বাইরেও অনেক সুন্দর এই বাসাটা ছিল। আমি আবার পুরোটাই হাত দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে এটা দেখতেছিলাম। বাসাটা সত্যি অনেক সুন্দর। এই মিনা কলা যেগুলো ডিজাইন আর কি, এই প্রিন্ট যেগুলো করা, সেগুলো অসম্ভব সুন্দর। কীভাবে কোন মিস্ত্রি দিয়ে করিয়েছেন আসলে জানা নেই, তবে আসলে যে বুদ্ধিটা উনি বের করেছেন মাটির ঘরে, দেখলে জাস্ট ওয়াও, আসলে অনেক সুন্দর ছিল। যে গেটটা, এই গেটের ডিজাইন মোটামুটি রাজা বাদশাদের মতো,
ভীষণ সুন্দর আর কি, খুব ইউনিক আর কি ডিজাইনটা, একদমই সুন্দর। আমার মনে হয় যারা ট্রাভেল করে তাদের একবার এখানে আসা উচিত। তারা নিজের চোখে এরকম একটা সুন্দর একটা বাড়ি আসলে দেখতে পাবে। বাড়িটা না, জাস্ট প্যালেসের মতো, প্যালেসটা দেখতে পাবেন। এটা কিন্তু আসলে অবাক একটু ব্যাপার। আমি যদিও দুবার করে আমার মাথায় লেগেছে এই ফুলের এই জিনিসগুলো আর কি, এই যে ডিজাইন, এইটার সঙ্গে আমি মোটামুটি দুবার আমার মাথায় লেগেছে, আমি ভীষণ ব্যথা পেয়েছি। আমি তো জাস্ট অজ্ঞান হওয়ার কাছাকাছি, কি দেখতে এসে মাথায় বাড়ি খেয়ে পুরোটাই অজ্ঞান। এই পাশে আবার দেখতেছি একটা গেট, গেটের মতো করেছে, একটু গলি টাইপের হয়েছে, যাকে সুন্দর একটা। এই পাশেও যে যে ঝুলন্ত যে লাইটগুলো দিয়েছে ঝাড়বাতি টাইপের, এগুলো আসলে রাতে যখন জ্বালাই সন্ধ্যার দিকে আসলে ভীষণই সুন্দর লাগবে। এই লাইটের উপর যে কালারগুলো করা আছে এগুলোর উপর আলো পড়লে এগুলো আসলে দ্বিগুণ আলো ছড়াবে। এইটা আমি বলতেছিলাম আসলে ভীষণই সুন্দর। আপনারা অবশ্যই আসবেন। এটা দোতলা বাসা। দেখেন আমি বাহির থেকে একটু দূর থেকে ভিডিও করতেছি, দোতলার এই বেলকনি টাইপের যেগুলো করা আছে সেগুলো সত্যিই অনেক সুন্দর। আসলে বসে থাকার মতো বা দেখার মতো একটা বাসা করেছেন উনি। এইটা এইটা মাটির বাসার সামনে এইটা ডিজাইনটা উনি করেছেন আর কি। বুদ্ধিটা যে কোথায় পেয়েছে সত্যি অনেক সুন্দর। মাটির বাড়িটা সচরাচর সবারই হয়, তবে এইরকম ডিজাইন করার ক্ষমতা বা বুদ্ধি বা ইচ্ছে শক্তি কার থাকে বলেন তো? অনেক সুন্দর এটা। এটার লোকেশন হচ্ছে নওগাঁ, বললে সবাই চিনবে, নওগাঁ থেকে বাহিরে গ্রামে। এটা হচ্ছে মৈনম বাজারের মধ্যে এই বাসাটা। আসলে এই বাসার মালিক আসলে একটা ডাক্তার, মানে একটা ছোটোখাটো ডিসপেন্সারি আছে ওনার, ডাক্তার হিসেবে ওকে সবাই চেনে ওনাকে। এখন বর্তমানে যিনি হয়েছেন এমপিতে দাঁড়িয়েছিলেন, এমপি হয়েছে আর কি। নাম, এনার বাসার নাম হচ্ছে গামা। এখান থেকে আমরা বের হয়ে পড়লাম, সবশেষে বাসায় ফিরে যাচ্ছে আর কি। বাসায় তো চলে আসলাম, ফুপির গন্তব্যের দিকে চলে গেলেন, আর আমরা ফিরে আসলাম। এই সেই রাস্তা, বাঁশের ঝাড়, এই বাঁশের ঝাড়ের মাঝখানে আমার দাদু বাসা আর কি। এই রাস্তার অনেক কিছু স্মৃতি আছে আমার ছোটোবেলা, আমার প্লাস সবারই। এগুলো পুরাটাই কবরস্থান ধরতে পারে। ছোটোবেলায় পাশ দিয়ে স্কুল যাওয়া লাগতো, ভীষণই ভয় পেতাম, যদিও এখনও ভয় একাকি যেতে হই, আসলে ভয় লাগে। এরপর আস্তে আস্তে বাসায় চলে আসলাম। এই ছিল আজকে আমাদের ব্লগ। বিকেলবেলা আম্মু আবার পিঠা বানাচ্ছে, পিঠা দিয়ে শেষ করলো আজকের ব্লগটি। সবাই ভালো থাকবে। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইটা হচ্ছে বিকেলবেলা আমার মায়ের পিঠা করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।